বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মুড়ো ঘন্টা। মাথা দিয়ে করব, সেটাকে আসলে মুড়ো ঘন্টাই বলে। যাই হোক, এখানে আমি বড় সাইজের একটা মাথা নিয়ে নিয়েছি। এটা কাতলা মাছের মাথা। আর এটা এখন আমি ভেজে নেব। একটুখানি তেল দিয়েছি আর মাথাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতন বা আধা ঘন্টার মতন রাখবেন। আর এখানে একটা মাছের পিসও দিয়ে দিয়েছি। মাছের মাথাটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এটা এখন আমি নামিয়ে রাখবো। তরকারিটা রান্না করতে চলে আসলাম। কড়াইতে দিয়ে 2 টেবিল চামচ তেল। আর এখন পেঁয়াজ দিচ্ছি, এখানে আদা বাটি। আপনারা ইচ্ছা করলে মাথাটা কষিয়ে নিয়েও রান্না করতে পারেন। আমি ভেজে রান্না করতেছি। এটা কষিয়েও রান্না করা যায়, মাথাটা কষায় নিতে হয়, না ভেজে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, বেরেস্তার মতন করে নিয়েছি। আর আমি এখন কিছুটা উঠিয়ে রাখবো, অর্ধেকটা উঠিয়ে রাখবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এখানে আদা রসুনের পেস্ট আছে 2 চামচ। হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়োটাও 1 চামচ, আর মরিচের গুঁড়োটা ভরে ভরে 1 চামচ আর কি, একটু উঁচা করে নিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন, লাগলে পরে আবার দিব। মশলাটা প্রায় কষানো হয়ে গেল, দেখেন তেল ছাড়তেছে। আর এখানে আমি 200 গ্রাম নিয়েছি মুগের ডাল, এটা আমি ভেজে নিয়েছি। অতক্ষণ ভাজবেন, হালকা আঁচে ভেজে নেবেন, যতক্ষণ দেখবেন যে কালারটা চেঞ্জ হচ্ছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে ভাজা ভাজা, তখন এটা নামিয়ে ফেলবেন। ভাজাটা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যায় এই জন্য। আর এটা আমি অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি, তো ফুলে গেছে ডালটা। দুই চামচ পানি দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব ভালো করে ডালটাকে এই জন্য। আর ডালের সাথে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, এইভাবে কেটে নিয়েছি। আমি 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রাখলাম। ডালটা কষানো আমার হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি এটাকে। আর এবার এখন আমি দিয়ে দেবো পানি। আমি গরম পানিটা দিচ্ছি কারণ তাড়াতাড়ি বলক আসার জন্য। আমি এখানে 500 গ্রাম পানি দিয়ে দিলাম। আর এটা প্রায় বলক এসে পড়েছে, আর একটু বলক আসবে, তারপর মাছগুলো দিয়ে দিব। এই মাথাটা দিয়ে দিচ্ছি। মাথাটা তো সব ভেঙে দিব আমি। আর এটা মুড়ি ঘন্ট তো, না মুড়ো ঘন্ট, যাই হোক, এটা ভালো ভেঙে দিতেই হয়, না ভেঙে দিলে ভালো লাগে না খেতে। 20 মিনিটের মতন রাখবো যাতে ডালটা একটু গলে যায়। ডালটা ভর্তা হয়ে যাবে না, কিন্তু ডালটা গলে যাবে। আঁচটা আমি এই মুহূর্তে কমিয়ে দিব। আঁচটা একটু কমিয়ে দিলাম আমি, মাঝারি থেকে একটু কম। আর এখন এটা ঢেকে দিচ্ছি। প্রায় 30 মিনিট পর আমি আসলাম, এর মধ্যে আমি নেড়ে চেড়ে দিয়েছি।
আর ডালটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, আপনারা বুঝে নেবেন আপনাদের ডালটা কখন সিদ্ধ হয়। এটা তো আমার প্রায় 30 মিনিট লেগে গেছে। এই ডালটা দেখেন এই যে একদম নরম হয়ে গেছে এখন। এবার আমি মাথাটাকে ভেঙে ভেঙে দিব। এই দেখেন, ভেঙে দিলে খেতে ভালো লাগবে, ভেঙে দিলে সবাই ভাগেও পাবে। মাছটাকে আমি এই যে ভেঙে দিচ্ছি, আর এই মাছগুলো মাথাটা ভেঙে দিলে এই ডালটার টেস্টটা অনেক অনেক বেড়ে যায়। আবারও বলছি, সবার ডাল মানে যে ডাল, সব ডাল একশো রকম সিদ্ধ হয় না, কারো আগে হয়ে যায়, কারো পরে হয়। যাই হোক, ডালটা আপনারা দেখে নেবেন, চেক করে যে সিদ্ধ কখন হলো। সব কিছু আমি ভেঙে দিয়েছি। এবার এখানে 1 চামচ জিরার গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি। ভরে ভরে 1 চামচ জিরার গুঁড়া নিয়েছি। এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া। নেড়ে চেড়ে জিরার গুঁড়োটা মিশিয়ে দিলাম। এখানে 3টা কাঁচামরিচ কেটে দিয়েছি আর 3টা আস্ত দিয়েছি ফ্লেভারের জন্য। আস্তগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি এইভাবে। আর যে বেরেস্তা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভার খুবই ভালো আসে। অনেকে হয়তো গরম মশলার গুঁড়াটা একটু দিতে মানে দেয়, আপনারা দিয়ে নিতে পারেন। এবার ধনিয়াটা দিয়ে দিচ্ছি, 1 মুঠ ধনিয়া পাতা নিয়েছি। আর ধনিয়া পাতা না দিলে এটা টেস্টটা একদমই আসে না। আর এখন এই মুড়ো ঘন্টা খাওয়াটার সময়, কারণ অনেক ধনিয়া পাতা দেওয়া যায়। আমি ধনিয়া পাতাটাকে মিশিয়ে দেব। তরকারিটা আমার হয়ে গেল। আমি এটা চুলাটা বন্ধ করে 2 মিনিট একটু ঢেকে রাখবো, যাতে সব কিছু ঘ্রাণটা পুরো তরকারিতে ছড়ায় যায়, যা যা মানে আমি দিলাম। খুব সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি। মাথা এমনিও খান, মাছ আনলে তো মাথা অবশ্যই খাওয়া হয়। এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। যাই হোক, বাসায় আপনারা এটা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।